সুযোগের সদ্ব্যবহারটা আমিও করে দিলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল খিচুড়ি খাওয়ার, কিন্তু এই প্যাচপ্যাচে গরমে খিচুড়ি খাওয়া হওয়ার হয়ে উঠছিল না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায়। তো অনেক দিন ধরেই বলতে গেলে ইচ্ছে ছিল একটু খিচুড়ি খাবো, কিন্তু যা গরম সেই ভয়ে খিচুড়ি খাওয়া হচ্ছিল না, কারণ গরমে তার উপরে খিচুড়ি খেয়ে বেশ মজাও আসবে না। তো আজকে দেখছি বিকেল দিকে বেশ ঝড়, তারপর বৃষ্টিও হচ্ছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেই সুযোগে আজকে বানিয়ে ফেলেছি খিচুড়ি। আর খিচুড়িটা হচ্ছে একদম বাদশাভোগ চালের খিচুড়ি, কারণ খিচুড়ি আমার বাদশাভোগ চালের খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেই পরিমাণে হঠাৎ করে খিচুড়ির আয়োজন হয়েছে, আর সেরকম ঘরে সবজিও ছিল না, শুধুমাত্র হচ্ছে মানে ওই কুমড়া একটুখানি ছিল, আর কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা এই দিয়েই বানাবো। আর বাদশাভোগ চালের খিচুড়ি এটাতে বেশি সবজি না দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যার জন্য যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়ি এই ডেচকিটার মধ্যে বসিয়েছি, দেখছি লাস্টে ওভার হয়ে যাচ্ছে, মানে ধরাচ্ছিল না। তো তার মধ্যে দুটা ডেচকি ভাগ করে দুদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে বাদশাভোগ চালের খিচুড়ি মানে সিদ্ধ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগেই না, ডালটা সিদ্ধ হতেই যতক্ষণ বলতে গেলে। আর মুগ মুসুর দুটো ডাল মিশিয়ে দিয়েছি, আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। শেষে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর ফোড়ন দিয়ে খিচুড়িটা নামিয়ে নেবো। আর খিচুড়ির সঙ্গে আজকে বেশ মানে কী খাবো এটাই ভাবছিলাম। তো সবাই বললো যে ডিম ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করো, ব্যাস একদম সিম্পল, মানে সিম্পল খিচুড়ির সঙ্গে সিম্পল। এইদিকে খিচুড়ি বানাচ্ছে, আর ওইদিকে আমার ছেলে ডাকছে, সে কি দেখেছে সেটাকে মারতে হবে। তো আমি এখানে যে খিচুড়ি বানাচ্ছি রান্নাঘরে, ও তো চলে এসছে রান্নাঘরে, এসে বলছে মাম্মাম চলো দেখবে এখানে কত পোকা। তো তার মানে সে ডাকলে যেতেই হবে, মানে না গেলে সে আবার কান্না শুরু করে দেবে। তো আমি গিয়ে দেখছি যে কী পোকা, দেখি তো নিশ্চয়ই কোনো পোকা হয়তো বেরিয়েছে, কিন্তু না, সে একদম কোনো পোকা দেখেনি। তো সে কী দেখেছে চলো তোমাদের একটু দেখাই, তোমরাও দেখলে হাসবে, এইটুকু বাচ্চা মানে কীভাবে দেখে। তো এই যে বৃষ্টি হয়েছে, আর এই যে বাইরে যে এখানটা আছে প্রচুর পরিমাণে মশা বসে আছে, আর ওইখান থেকে ওইগুলো দেখেছে, দিয়ে বলছে পোকা, হাতে ম্যাচিসটা পেয়ে গেছে, বলছে পোকাকে পুড়িয়ে মেরে দেবো। তো যাই হোক, ওকে ভুলিয়ে টুলিয়ে তারপরে এই যে চলে এলাম একটু তরমুজ কাটতে, ওদিকে খিচুড়িটা ততক্ষণ হোক, আর এদিকে একটু খিচুড়ি মানে তরমুজ কেটে সবাই মিলে খেয়ে আবার চলে এলাম খিচুড়ি বানাতে। তো খিচুড়ি তো হয়ে গেছে, এবার হচ্ছে আমি ডিম ভাজাও করে নিয়েছি, খালি এবার হচ্ছে পাঁপড়টা ভাজা করব। আর পাঁপড়টা ভাজা করলে প্রায় রান্নাবান্না কমপ্লিট। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কারণ মাঝে অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা করার পর। তো এই তো দেখো ফাইনালি ডিম ভাজাও আমার রেডি, আর এদিকে পাঁপড় ভাজাও রেডি, আর সবাই খাবে, প্রায় মানে 10:30টার মতো বেজে গেছে। তো সবাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে খিচুড়ির কালারটা দেখো এত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু সেই স্বাদই ছিল বলতে গেলে। আর এই খিচুড়ি তো আমার খুব প্রিয়, শীতকালে হলে তার কোনো কথাই ছিল না। তো যাই হোক, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, খিচুড়িটা খেয়ে বেশ মজা হবে। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আর্য ওদের সঙ্গে বসে খাবে, ওকে আগে খাইয়ে দিই সববারে, তো ও বেশ মজা পেয়েছে, ওদের সঙ্গে বসে খাবে সবার সঙ্গে। তো এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, সবাই খেতেও বসে গেছে। তো খাওয়া দাওয়া মানে চলছে, এবার আমি আর হচ্ছে আমার বাবা আছে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই